বিভিন্ন ইউনিয়ন ছাত্রদল যুবদল ও পৌরসভার সমস্ত নেতৃবৃন্দকে নিয়ে সুন্দরভাবে আমরা উদযাপন করতে যাই। সেখানে আমাদের স্থান নির্ণয় করে দেওয়া হয় আমাদের পার্টি অফিস সামনে অবদান করে। সেখানে সন্ত্রাসী নাসির গ্রুপ যে কয়েকদিন আগে যে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী নিয়ে কমিটি করেছে, সেই কমিটির নেতৃবৃন্দ এবং মোহাম্মদপুর থেকে আমাদের পার্শ্ববর্তী তারা মোহাম্মদপুর থেকে ভাড়াটিয়া গুন্ডা বাহিনী এনে রাস্তা দিয়ে তারা যাওয়ার সময় আমাদের লোকজনকে প্রথম ইট পাটকেল উস্কানি দেয়, তারপরে তারা উপর করে ঝামেলা করে এই পাশনাশ করে এবং আমাদের লোকজনকে কুপিয়ে আহত করে। আস্তালায় ভবনটি গ্লাস যা ছিল ভাঙচুর করে, অগ্নি সংযোগ করে, রামদাও, কুড়াল এবং বিভিন্ন আগ্নেয় অস্ত্র সহ বিভিন্ন প্রকার অস্ত্র নিয়ে আমাদের আহত করে, আমাদের অফিসকে জ্বালিয়ে দেয় এবং আমাদের চেয়ার টেবিল সব ভাঙচুর করে। আমাদের সাংবাদিক ভাই সহ বিভিন্ন মোটরসাইকেল 30টা মোটরসাইকেল পুড়িয়ে দেয়, আমাদের অফিস ভাঙচুর করে, আমাদের দেশমাতা তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছবি ভাঙচুর করে, তারেক রহমান ছবি ভাঙচুর করে, জিয়া রহমান সাহেব ছবি ভাঙচুর করে। বিগত দিনে সন্ত্রাসী কর্মকাণ্ড তাদের অনেক নজির রয়েছে। আমরা কেন্দ্রের কাছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের কাছে অনুরোধ, এর ন্যায্য বিচার দাবি করছি। কি কারণে আমাদের শান্তিপ্রিয় অনুষ্ঠানে বাধাগ্রস্ত করা হলো এবং আর বারবার প্রশাসনকে অনুরোধ করার পরেও প্রশাসন অনেক দেরি করে আসায় আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি হয়েছে। আমাদের অনেক নেতাকর্মী আহত অবস্থায় হাসপাতালে রয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমাদের এখানেও বলমারিতে অনেক প্রায় 15,000 মতো নেতাকর্মী জমায়েত হয়েছিল। পার্শ্ববর্তী সালতা উপজেলা থেকে 500-600 লোক দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে আপনার এই এলাকায় একজন রাজাকার আছে, কুখ্যাত বাচ্চু রাজাকার, তার ছেলে, তার নাম হলো মুস্তাইন বিল্লাহ জিহাদ, তার নেতৃত্বে 500-600 লোক এবং সজীব নামে একটা ছেলে আছে, তার বাড়িও খাট দিয়ে পার্শ্ববর্তী উপজেলায়, তাদের নেতৃত্বে আমাদের এই নেতাকর্মীর উপর মিছিলের উপর হামলা করে, জয় বাংলা স্লোগান দিয়ে, আবার কেউ নারায় তকবীর আল্লাহু আকবার বলে স্লোগান দিয়ে হামলা করে আমাদের বহু লোক নেতাকর্মীকে কুপিয়ে ইট মেরে আহত করে। প্রায় হসপিটালে প্রায় 50 জনের মতো এখন তারা ট্রিটমেন্টে আছেন। পরবর্তীতে আমাদের নেতৃবৃন্দ তারা অর্গানাইজড হয়ে এদের উপর পুনরায় অ্যাটাক করতে গেলে আমাকে বলমারী উপজেলা প্রশাসন ফোন করে তাদেরকে নিবৃত্ত করার জন্য অনুরোধ করে। আমি বহু কষ্ট করে চেষ্টা করে এই নেতাকর্মীকে আমি নিবৃত্ত করি এবং তারা মার খেয়েও ওই দুষ্কৃতিকারীদের উপর পাল্টা হামলা করে নাই, কারণ আমাদের দলের নির্দেশ আছে কারোর উপর আমরা প্রতিহিংসামূলক কোনো কর্মকাণ্ড করব না। দলের নেতা, আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন ধৈর্য ধরার জন্য, ঐক্যবদ্ধ থাকার জন্য। এই ঐক্যবদ্ধ থাকার জন্য এবং একতা বজায় রাখার জন্য আমাদের নেতাকর্মী অনেকে আহত হওয়ার পরেও আমি চেষ্টা করেছি সবাইকে নিবৃত্ত করার জন্য এবং তারা মার খেয়েও চুপ করে থেকেছে। আমি এই জন্য আমাদের নেতাকর্মী যারা আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত, তাদেরকে আমি ধন্যবাদ দিই।